আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আনাদার ব্লগে এবং আজকের ব্লগটাতে আমি আমার যে ইজিপ্ট ট্যুর ছিল ইজিপ্ট ট্যুরের প্রথম দিন মানে 3rd এপ্রিলের গল্পটা বলার চেষ্টা করব। সকাল সকাল নাস্তা করে বেরিয়ে পড়লাম আমরা এবং আমরা যাচ্ছি হচ্ছে গ্রেট পিরামিড অফ গিজা। ৪,৫০০ বছর পুরনো এই পিরামিড হচ্ছে মিশরের একটি স্থাপনা যা কিনা এতটাই স্পেশাল, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে জাস্ট এই পিরামিড দেখতে। গ্রেট পিরামিড অফ গিজা ধারণা করা হয় ৪,৫০০ বছর পুরনো এই পিরামিডের ভেতরে ফারাওদের সমাধি থাকে। ফারাওদ বলতে এখানে যেটা বোঝানো হয়েছে, আমরা যারা বাঙালি বলে থাকি ফেরাউন, ফেরাউনের আসল উচ্চারণ যদি বলা হয় ফারাউদ বলা হয়। তো দ্বিতীয় রামেসিস বা দ্বিতীয় ফারাওদের সমাধিও এখানে ছিল বলে ধারণা করা হয়। বর্তমানে সেটাকে মিউজিয়ামে রাখা হয়েছে। যখন আমি মিউজিয়ামে ভিডিও আপলোড করব তখন এই বিষয়ে আরও ডিটেলসে বলার চেষ্টা করব। এখন বর্তমানে চোখের সামনে প্রথম যে পিরামিডটা দেখতে পাচ্ছি, আমি জানি না এটা কি সেই বড় পিরামিডটা কিনা যেটাকে গ্রেট পিরামিড অফ গিজা বলা হয় সেটা কিনা, বাট আমি দেখতে পাচ্ছি। তো যেটা হয়, এরকম কোনো ঐতিহাসিক জায়গা যাওয়ার পর একটা এক্সাইটমেন্ট কাজ করে, আমারও করছিল। আমরা সরাসরি পিরামিডে চলে যাই, কিছুক্ষণ ঘুরে দেখি। প্রচণ্ড গরম লাগছিল, যদিও টেম্পারেচার মাত্র 26 ডিগ্রি সেলসিয়াস ছিল, বাট গরমটা বেশি লাগছিল। আমরা একটা ঘোড়ার গাড়ি ভাড়া করি এবং আমরা ৩-৪ জন মিলে আমরা ঘুরে দেখার চেষ্টা করি। তারপর ঘুরে ঘুরে দেখানো হয় আমাদেরকে, ইংরেজি ভাঙা ভাঙা করে বলা হয় এই স্থাপত্য সম্পর্কে, মানে গিজা পিরামিড সম্পর্কে বলা হয়। পিরামিড নিয়ে কিছু বৈজ্ঞানিক কিউরিওসিটি আছে এবং সেটা হলো তার যে জ্যামিতিক নকশা এবং যে নির্মাণ শিল্প, এটা বহু সায়েন্টিস্ট এবং ঐতিহাসিক ব্যক্তিকে অবাক করেছে যে কিভাবে সম্ভব। বিকজ ৪,৫০০ বছর আগে এমন কোনো টেকনোলজি ছিল কি না আমাদের কারো জানা নেই যে পিরামিডের মতো কোনো স্থাপনা ক্রিয়েট করতে পারে। বা বর্তমানে টেকনোলজি কিন্তু দ্বিতীয় কোনো পিরামিড এখন অবধি তৈরি করতে পারেনি। আপনি যদি পিরামিডে এন্ট্রি করতে চান, মানে এই এরিয়াতে এন্ট্রি করতে চান, তাহলে প্রায় 450 থেকে 550 ইজিপশিয়ান পাউন্ড পে করতে হবে। এবং আপনি যদি গ্রেট পিরামিডে এন্ট্রি করতে চান সেক্ষেত্রে আপনাকে গুনতে হবে প্রায় 900 থেকে 1100 ইজিপশিয়ান পাউন্ড। পিরামিডের চ্যাপ্টার ক্লোজ করে আমরা সরাসরি চলে গিয়েছিলাম হচ্ছে ওল্ড কায়রো সিটিতে। সেখানে আমরা জোহরের নামাজ আদায় করেছি এবং নামাজ শেষ করার পর আমরা ওল্ড কায়রো থেকে ঘুরতে ঘুরতে একটা আতরের দোকানে গিয়েছিলাম। এই যে দেখতে যে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদ থেকে বের হওয়ার পরের দৃশ্য। ওল্ড কায়রো ঘুরতে গেলে আপনার কাছে মনে হবে আপনি ঢাকা শহরেই আছেন এবং ঢাকা শহর থেকেও অনেক বাজে বাজে অবস্থা এখানে আছে। প্রচণ্ড ময়লা দেখবেন, এলোমেলো দেখবেন। এবং পুরান ঢাকা যদি বলেন, আমার কাছে মনে হয় পুরান ঢাকারই অ্যানাদার ভার্সন হচ্ছে ওল্ড কায়রো সিটি। আমি কয়েকটা গাড়ি দেখাবো আপনাদেরকে, যে গাড়িগুলো আসলেই খুবই পুরনো এবং অবস্থা খুবই খারাপ, খুবই এলোমেলোভাবে চলাফেরা করছে। এই যে গাড়িগুলো দেখছেন দরজা খোলা, স্কুটার দেখতে পাবেন আপনি অনেকগুলো, যেটা অনেক আগে 90s-এর দিকে ছিল, সিএনজি আসার আগে। এনিওয়েজ, আমরা আতরের দোকানে খুব বেশিক্ষণ থাকবো না, কারণ আতর দেখা বা আতর কেনাটা আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখা। ওয়েল, চলেন আমরা পরবর্তী স্পটে চলে যাই। আমরা পরবর্তী যে ডেস্টিনেশনের দিকে যাচ্ছি সেটা হচ্ছে মসজিদ আল হুসাইন। হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথার অংশ এখানে সংরক্ষিত করা আছে বলে মনে করা হয়। মসজিদের বাহিরে যে ছাতার মতো অংশটা দেখতে পাচ্ছেন, এটা অনেকটা মসজিদের নববীর মতো করে বানানো হয়েছে এবং সৌন্দর্যের দিক থেকে ঠিক সেরকমই লাগছে। আমি মনে হয় প্রথম কোনো মসজিদের ভেতরে ভিডিও পাবলিকলি শেয়ার করছি বা দেখাচ্ছি। এর পেছনে কারণটা হলো অনেকেই আসলে এমন জায়গায় হয়তো যেতে পারবেন না,
তো যদি একটা ছোট্ট ভিডিওর থ্রুতে আপনাকে দেখাতে পারি, হয়তো চোখের একটা শান্তি পেতে পারেন। আর আপনি হয়তো দেখতে পারবেন কিছু ঐতিহাসিক স্থান। তো এই যে জায়গাটা আছে, এই জায়গাটাতে ধারণা করা হয় হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর মস্তক রয়েছে এই জায়গাটাতে। ফাতেমীয় আমলে নির্মিত এই মসজিদটি পরবর্তীতে অটোমান এবং মিশরীয় স্থাপত্যের সংমিশ্রণে পুনর্নির্মাণ করা হয়। এজন্য নিদর্শনগুলোর মধ্যে একটু ডিফারেন্স দেখতে পাবেন। কিছু জায়গায় একটু ডিফারেন্ট লাগবে। এবং এটা কায়রোর একটা অন্যতম প্রধান ধর্মীয় কেন্দ্র বা মসজিদ। মসজিদ থেকে বেরিয়ে আমরা একটা মাজারের দিকে যাচ্ছি এবং এই মাজারটির নাম হচ্ছে সৈয়দা ফাতেমা উম্মুল গুলামা। মসজিদে হুসাইনের ঠিক কাছাকাছি একটা অংশে এটা অবস্থিত।
মাজারটি ভূমি থেকে একটু নিচে, তাই সিঁড়ি বেয়ে নিচে নামতে হয় এবং তারপরে আমরা মাজারটি দেখতে পাই। একজন আজহারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমাদেরকে কিছু ব্রিফ করছিলেন, বলছিলেন বাংলাতে। সে কথাগুলো আমরা শুনছিলাম। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে মসজিদ আল আজহার। অনেক দূর থেকে মসজিদ আল আজহার দেখা যাচ্ছে এবং এই মসজিদে যাওয়ার জন্য আমাদেরকে আন্ডারপাস দিয়ে যেতে হবে। আমরা দাঁড়িয়ে আছি রাস্তার ওপারে এবং বাহির থেকে সৌন্দর্য আমি দেখতে পাচ্ছি। 970 সালে প্রতিষ্ঠিত এই মসজিদটি মানে মসজিদ আল আজহার বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। ইসলামিক যত পড়ালেখা আছে, ইসলামিক শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র ছিল একটা সময় মসজিদ আল আজহার। তো আমরা আন্ডারপাস ক্রস করে মসজিদ আল আজহারে প্রবেশ করলাম এবং মসজিদটার ভেতরটা খুবই সুন্দর এবং একটা ঠান্ডা বাতাস ফিল করা যাচ্ছে। চারদিকে আমি যেটা বলছিলাম খুব সৌন্দর্য বিদ্যমান, বিভিন্ন সময়টাকে রিকনস্ট্রাক্ট করা হয়েছে, আরও সৌন্দর্য বর্ধন করা হয়েছে। ঐতিহাসিক একটা মসজিদে আমরা মাগরিবের নামাজ আদায় করি। মাগরিবের নামাজের পর আমাদের হোটেলে ব্যাক করতে হবে। ভালো লাগা ছিল, অনেক ঐতিহাসিক স্থান দেখতে পেয়েছি, স্বচক্ষে দেখতে পেয়েছি এবং সেসব স্থানগুলো ঘুরে ঘুরে দেখা অন্যরকম একটা মজা আছে, অন্যরকম একটা নেশা আছে। তো সেই নেশাগুলোকে মাঝে মাঝে আমি ভিডিও আকারে শেয়ার করি। নেক্সট ভিডিওতে বাকি ঘটনাগুলো শেয়ার করব এবং মসজিদ আল আকসাতে যাওয়ার গল্পটাও কিন্তু এই ভিডিও সিরিজের মাঝেই রয়েছে। তো সাথেই থাকুন, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।